আসসালামু আলাইকুম। আজকে দেখুন ফাইজা আর আতিফ কি সুন্দর খেলছে, আর আমি এই মাত্র ঝুল ঝাড়লাম, পুরো একবারে সাদা ধবধবে হয়ে গেছে। আর এই বেডটা ঠিক করলাম, জাস্ট এই ঠিক করলাম, এরপরে ঝাড়ু দেবো, তারপর আমি যাব রান্না করতে। কটা বাজে দেখায়। এখন আমি উপরে এসছি আর হাঁড়ি নেবো বলে এসছি। দেখুন এর ভিতর থেকে, এটা কদিন আগেই গুছিয়েছি, এর ভিতরে হাঁড়ি থাকে। এই চো নতুন হাঁড়ি, আজকে হবে আমাদের নতুন হাঁড়িতে বিরিয়ানি। এই তারপরে আমি নিচে চলে এলাম, নিচে এসে আমি এখানে বাইরে ঝুলটা ঝাড়ছি। দালানে এত পরিমাণে ঝুল হয়েছে যে কি বলবো, রুমের ভিতরে তবুও কম, আর বাইরে এত বেশি হয়েছে, এইটা করতেই আমার অনেকটা টাইম চলে গেল। প্রথমে ভেবেছিলাম যে আজকে আমি বিরিয়ানি করছি, আজকে এই কাজগুলো করব না। আজকে হচ্ছে শুক্রবার, আর আজকে দেরি হয়ে যাবে, সব একই সঙ্গে হয়ে গেলে তো অনেক দেরি হয়ে যাবে। ওই জন্য আমি ভাবছিলাম করব না, কিন্তু এইটা যে থেকে মানে বিয়ে বাড়ি থেকে এসছি, সেই থেকেই একভাবে ঝাড়বো করে ঝাড়া আর হচ্ছে না, তাই জন্য আজকে জোর করেই শুরু করে দিলাম। আমি কিচেনে চলে এসেছি। এখানে আমি ব্রেকফাস্টে খাচ্ছি হচ্ছে আলু ভাজা মুড়ি, আকিল আমাকে মাখিয়ে দিয়েছে, আর সঙ্গে আছে নারকেল। আর আমার বিরিয়ানির মশলাটা সব সময়ই করা থাকে। এইবারে কি হয়েছে, মশলা শেষ হয়ে গিয়েছে, আর সেই থেকে আমার করাই হয়নি। আজকে আমি প্রত্যেকটা মশলা একবারে করে রেডি রাখলাম। অন্য সময় আর যদি দরকার হয় তাহলে আর মশলা করে তারপর বিরিয়ানি করতে হবে না। আমার একার হাতে সংসারে ছেলে নিয়ে আমি যতটা পারি কাজ কিন্তু আগিয়ে রেখে দিই। আগে থেকেই মশলাগুলো করা থাকলে এত চাপ হয় না। আজকে কিন্তু মোটামুটি একটু দেরি হয়েছিল, তবে খুব বেশি দেরি হয়নি, তারই মধ্যে হয়ে গিয়েছে। যেহেতু আমি সকাল থেকে উঠে তাড়াতাড়ি করে কাজ লাগিয়ে দিয়েছি, তাই জন্য আমার রান্নাটাও তাড়াতাড়ি শেষ হয়েছে। এখানে আমার পেঁয়াজটা বেরেস্তা হয়ে গিয়েছে, তার সঙ্গে একটু চিনি আর বিরিয়ানির মশলা আমি মাখিয়ে নিলাম। কোথায় যাচ্ছ? স্কুলেতে সরস্বতী পূজার জন্য খাওয়া দাওয়া আছে। আকিল রেডি হয়ে বেরিয়ে পড়েছে। আজকে হচ্ছে জুম্মার দিন, আবার আজকে সরস্বতী পুজো। আজকে হচ্ছে জানুয়ারি 23 তারিখ, 23শে জানুয়ারি। তাড়াতাড়ি আসবে, এসো আল্লাহর ভরসায়। আতিফকে কখন থেকে ডাকছি যে গোসল করাবো। আমি এই সময় যেই মাখাতে এলাম, আতিফও অমনি ঝোঁক ধরলো, আমাকে গোসল করিয়ে দাও, আমি আব্বুর সঙ্গে জুম্মা পড়তে যাবো। তারপর ওকে গোসল করিয়ে দিলাম। আতিফ বাবু, তুমি কোথায় যাচ্ছ? নামাজ পড়তে, জুম্মা পড়তে। টাকা নিয়েছ? হ্যাঁ, কই টাকা কই? আচ্ছা, আল্লাহ হাফিজ। আজকে আমাদের বিরিয়ানিটা হচ্ছে অনেক দিন পর। আমাদের কিন্তু বিরিয়ানি হয় যখন তখন হয়ে যায়, আমার যখনই মন যায় আমি করে নিই। কিন্তু এবারে প্রায় 2.5 মাসের কাছাকাছি হবে, মানে আমার দুটো ছেলে আর হাজব্যান্ড বলছে যে এত দেরি করে হলো। এরকম দেরি আমাদের কিন্তু কোনো দিন হয় না। অনেক দিন পর আজকে করেছি, তো ওই জন্যই আর কি শেয়ার করলাম। আর আমি এই যে গোসল টোসল করে নিলাম, আর তারপরে আমি চলে এসেছি ছাদে। ছাদে আকিল বাবা কম্বলগুলো দিয়ে এসছে, ওটাই আর কি দেখাচ্ছিলাম যে আজকে আমার ছেলে অনেক কাজ করেছে। হাজব্যান্ড বাইরে এত বিরিয়ানি খায়, তারপরে বিয়ে বাড়ি রেস্টুরেন্টে এরকম বন্ধুদের সঙ্গে একসঙ্গে সবসময় খাই, তো ওই জন্য আর কি বিরিয়ানি, চালের বিরিয়ানি আর পছন্দ হয় না। ঘরে সব সময় বলবে এরকম বিরিয়ানি করো ঘরোয়া চালের, আর এটা কিন্তু ওরা তিনজনেই খুব ভালোবাসে। আমিও ওদের সঙ্গে থেকে কিন্তু অভ্যাস হয়ে গিয়েছে। রিভিউটা দিচ্ছে হাজব্যান্ড, জাস্ট ওয়াও হয়েছে বললো, শুনে নিন কি বললো। কেমন হয়েছে রিভিউটা দাও। জাস্ট ওয়াও, হেভি সুন্দর হয়েছে। ভালো হয়েছে তো? হ্যাঁ, অনেকদিন পর এইটা বলো। অনেকদিন পর সত্যি তো, এটা বলা হয় না, মানে খাবো না বলবো আর কি, ওই জন্যই আর কি। কেনা চালের বাইরে এত খাই, হোটেলে খাই, ওই জন্য ঘরের কিন্তু চালের আজকে- করে দিতাম। আজকে অল্প খেয়েছি, তবে মানে একটু খেতেই মন ভরে গেছে, একদম পুরো সেই হয়েছে লেভেলের। ঠিক আছে গাইজ, সন্ধ্যায় ফিরে এলাম, অনেকক্ষণ পর ফিরে এলাম। আর এখন দেখুন আমি উপরে এসছি নামাজ পড়তে, আর আমার ছেলে সেখানে কি অন্যায় করছে। আমার ওখানে পেন রাখা আছে টেবিলে, পেনটা নিয়ে কি করছে, সরো না একটু দেখি দেখি কি লিখেছ। আকিলটা খুব ডিস্টার্ব করছে, এখানে লেখালেখি করছে। দু ভাই কি ঝগড়া করছিল, আর আমি বসে পড়েছি, আমার নামাজ পড়া হয়ে গিয়েছে, এবার নিচে যাব। এদের খেলার আর শেষ নেই, ওপর থেকে নামছে, নেমেও খেলছে।
দুটো ছেলেকে খাওয়া দাওয়া করিয়ে ওদের নিয়ে পড়তে বসিয়েছি, তারপরেই চলে এসেছি আমার ননদ আর নন্দাই, দুজনে এসছিল, তাদের জন্য আবার আমি লুচি করলাম এখানে। ওই জন্য এই সময়টাই ওদের পড়াটা পুরো গন্ডগোল হয়ে গেল, তাই জন্য আমি সকালে ওদের পড়িয়ে দিয়েছি। আর এই সময়টায় পানি শেষ, তারপরে এরা এসছে, এইগুলো করছি, কি অবস্থা, আমি তো পুরো একা পাগল হয়ে গিয়েছি। আবার আকিলকে বললাম 2-1টা বোতল তুলে নাও, পুরো ট্যাঙ্কিতে পানি শেষ একদম, একটু যদি থাকতো তাহলে 2-5 মিনিট পর করতাম। তো তারপরে আকিল চালালো, কিভাবে দিনটা কাটলো, ওরে বাপরে কি তাড়াহুড়ো করে কাজ করতেই হলো। ভেঙে যাবে, আকিলও ওর সঙ্গে পুরো সেম, একবারে দুজনে ওই করছে। আমার পুরো বেডের অবস্থা বেহাল, এখন এগুলো গুটোতে হবে। সারাদিন কাজ করে করে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, এদের জন্য বেশি কষ্ট আমার, এইটা একটু কম, এইটার জন্য বেশি। ওই যে সারাদিন ওই করতে থাকে। আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গিয়েছে, আর এখন হচ্ছে কটা বাজে, 11টা, রাইট 11টা বাজে। ভাইয়েরা এনেছে জিলিপি, মানে আমার ননদ, আর এইটা কি জিভে গজা, আর এটা কি কিসের কি না, এটা কি গজা। ও গজাটাকে আবার গুড়ে না কিসে ভিজানো, ভালোই লাগছে তো, আমি তো খাই না কিন্তু। চিনির গজা। ও চিনির গজা, এটা আমি খুব খাই। বিরিয়ানি খেয়ে আবার এইসব খাওয়ায়, আমার কিছু হবে না, আমি এমনি খেয়েই নিই। গাইজ আমরা সবাই শুয়ে পড়েছি, আর আতিফ বাবু এখানে কি খাবে, এইটা এখন নয় 2 মিনিট পর খাবে, ক্যাম্পা খাবে। ক্যাম্পা খেয়ে ভিডিওটা শেষ করব আমার একটা, আর হাজবেন্ডের একটা আছে সেটা ব্ল্যাক, এখন দেখালে এরা খেয়ে নেবে, তাই জন্য। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওর সঙ্গে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ হাফিজ করে দাও। আবার টাটা বাই বাই গুড বাই, আল্লাহ হাফিজ। না বাই বাই বলেছে, শুয়ে পড়ো।